90 দশকের ছেলেমেয়েরাই বুঝতে পারবে এটার স্বাদ এবং এটার কতটা পাগল ছিলাম আমরা। তাই আজ বাসাতেই তৈরি করে ফেললাম সে পুরো শ্বাস পেতে এবং নিজের বাচ্চাকে খাওয়াতে। চলেন শুরু করা যাক। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে হাফ কাপ ঘি দিয়ে দিয়ে দিব। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিব। আটা নেবেন না, ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে স্বাদটা ভালো হবে। তারপরে লো হিটে, পুরোটাই লো হিটে রেখে দিয়ে 9 থেকে 10 মিনিট হলো বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভাজার সময় খুবই সাবধানে ভাজবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে এবং খেতে তিতা লাগবে। এটার আসল স্বাদ আপনার ভাজার মধ্যে নির্ভর করবে। এভাবে বারবার নেড়ে চেড়ে ভাজতে ভাজতে যখন দেখবেন আপনার নরম হয়ে আসছে এবং তেল ছেড়ে দিচ্ছে, ময়দাটা একদম নরম নরম হয়ে আসছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। ময়দাটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং কালারটাও হালকা চেঞ্জ হয়ে আসছে। কিন্তু দেখবেন পুরোভাবে যেন বেশি ভেজে ফেলবেন না, তাহলে কিন্তু এটা আর খেতে পারবেন না, তখন তিতা হয়ে যাবে এবং স্বাদটাও নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেলে এটা ঢেলে নিবেন এবং পুরোপুরি ঠান্ডা করে নেবেন। একটি মিক্সিং জারে 1/3 কাপ চিনি নিয়ে নিব, নিয়ে গুঁড়ো করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। তারপরে যে পাত্রে আমি ওটা সেট করতে দিব সেই পাত্রটা রেডি করে নেব। একটা পেপার বিছিয়ে পেপারের উপর কিছু সয়াবিন তেল বা ঘি দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেবেন, একপাশে রেখে দিবেন। তারপর যে চিনি গুঁড়ো করে নিছি সেই চিনিটা আমি ময়দার মিশ্রণের মধ্যে 3 বারে অল্প অল্প করে 3 বারে দিব, দিয়ে এটা মিশিয়ে নেব ভালো করে। যখন মিশাতে মিশাতে দেখবেন এটা মুখে বেঁধে আসছে, তখন বুঝবেন এটা মেশানো হয়ে গেছে। এটা একবারে দিতে যাবেন না, 3 বারে দেওয়ার চেষ্টা করবেন। চাইলে এর সাথে একটু এলাচের গুঁড়া অ্যাড করতে পারেন ফ্লেভারের জন্য। এলাচের গুঁড়াটা আমার ঠিক পছন্দ না, তাই আমি দিইনি। মেশানোর পরে হাত দিয়ে এভাবে মুট করবেন, দেখবেন এরকম দলা পেকে যাচ্ছে, তখন বুঝতে পারবেন এটা হয়ে গেছে। ওই পাপকে এগুলো ঢেলে হাত দিয়ে ভালো করে সমান করে এটা মিশিয়ে নিতে হবে। একটু চাপ দিয়ে চাপ দিয়ে সেট করে নেবেন। ভালো করে সেট করা না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আমি সেট করার পর এটা 20 মিনিট পর্যন্ত ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এরকম পছন্দ অনুযায়ী ছোট ছোট বড় বড় করে শেপ করে কেটে নিতে পারবেন। পুরোনো দিনের স্মৃতি ফিরে পেলাম।